কই এ আখি, কই তুমি, কই আখি? তোমার খুঁজে পাইতেছি না, তুমি কই গেলা? কি এই তো। আরে তোমার জন্য বাজার আনছি। আমার আর মেয়ের মন চাইছে আজকে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস খেতে, এই যে তোমাদের জন্য বাজার আনে দিয়েছি। হ্যাঁ, এখানে চিকেন, এখানে তোমার যা যা লাগে এনে দিচ্ছি। তুমি একটু ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেনটা আজকে রান্না করো, মেয়ের আর আমার মন চাইছে হঠাৎ খেতে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, খাও, মানে আমার কাজ বাড়ানো। খেতে ইচ্ছে করছে, তুমি আমাদেরকে খাওয়াই, তুমি তো আমাদের আবদার পূরণ চলো করো সবসময়। রান্না করি আজকে তাহলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওকে। চাউলগুলো আমার ধোয়া হয়ে গেছে, তো এখন এগুলো আমি রান্না করে নিব। একটু তেল দিয়ে দিচ্ছি, চাউলগুলো যেন ঝরঝরা হয়, একটা সাথে আর একটা না লেগে যায়। পানিতে বরফ চলে এসেছে, চাউলগুলো দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি, না হয় একটা সাথে আর একটা লেগে যাবে। এদিকে এখানে একটা স্টিম দিয়ে দিচ্ছি, এখানে চাউলগুলো ঢেলে দিব, পানি ঝরার জন্য রেডি করে রাখলাম। দেখে মনে হচ্ছে হয়ে আসছে, এখনই নামিয়ে ফেলবো। এখন এটা এভাবে থাকবে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা মেলে রেখে দিব এইটাতে, না হয় জমাট বেঁধে যাবে। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, কাঁচামরিচ আর রসুন লাগবে, আর এখানে পেঁয়াজ পাতা। এখন আমি চিনি, গোলমরিচ আর হচ্ছে কি যেন এটা, দারচিলো ব্লেন্ড করে নিব। এটা আমার প্রয়োজন হবে, তাই আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিলাম। এখানে অল্প পরিমাণ, বেশি না। আমি এখন মুরগিটাকে রেডি করে নিই ক্যামেরার বাইরে। তো আমি চিকেন কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম, পানি ঝরিয়ে। কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, যে মশলাটা রেডি করেছি ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম। সয়া সসে লবণ আছে, তাই আর লবণ দিব না। এখন ভালো করে মেখে নিব, সুন্দর করে মেখে দিব। এখন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে কর্নফ্লাওয়ার অ্যাড করব। যত মাখবেন তত ভিতরে ম্যারিনেশন করে রেখে দিলে ভিতরে মশলা ঢুকবে, আর যদি আপনাদের হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে মেখে ভেজে ফেলতে পারবেন, কিন্তু আমি যেহেতু কাটাকাটি করব একটু মেখে রেখে দিব। এই যে সুন্দর মাখানো হয়ে গেছে, দেখেন। সবগুলা ক্যাপসিকাম ধুয়ে নিব পরিষ্কার করে, তারপরে এক এক করে সবগুলা জিনিস আমরা কেটে নিব। ক্যাপসিকামটা কেটে নিব, এভাবে কেটে নিব।
তো এবার পেঁয়াজ পাতা কেটে নিব। আপনারা কে কোথায় কি বলেন আমরা জানি না। আমরা পেঁয়াজের কলি। হ্যাঁ, পেঁয়াজের কলি বলে, কেউ পেঁয়াজ পাতা বলে। কাটাকাটি শেষ করে ফেলছি, এখন চলে যাব রান্নাঘরে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি মেখে নিব কর্নফ্লাওয়ার দিয়ে। একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব। এই যে ফ্রাই প্যান নিয়ে নিলাম, আসেন। চিকেন ভাজার জন্য প্রথমে সাদা তেল মানে সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। অনেক সুন্দর একটা গান আসতেছে এখনই, তাই না? তোমার নাকে লাগতেছে? আমার নাকে লাগতেছে। আদিবা তো এখনই পাগল হয়ে যাবে। আমার ওর দেখো মাথা- একটা ঢুকাই দিয়েছে। ওর মাথা নষ্ট হয়ে যাবে, ওর আর মাথা ঠিক থাকবে না। আমার বাড়ির পর একটা দিয়েছে। ওই যে দেখেন শুরু করে দিচ্ছে। আমার প্রিয় চিকেন তাও বাড়ি। তো ঠিক আছে, আমি এগুলো দিয়ে নিই। এই যে চিকেনটা হয়ে আসছে, এখন এই যে চিকেনটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে, তাই না? হ্যাঁ, উল্টে পাল্টে নিচ্ছি। কিছুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলা উঠিয়ে নিব। যেগুলো হয়ে গেছে এগুলো দিয়ে দেবো। প্রথম যেগুলো দেওয়া হয়েছে ওগুলো লাল হয়ে গেছে। গরম। তো ঠিক আছে, এগুলো তুলে নিই। ভেজে নেওয়া হয়ে গেছে চিকেন ফ্রাই। এখন আমি চিলি চিকেন রান্না করব, তাই এখন চিলি চিকেনের জন্য কি কি লাগে চলুন আমরা দেখে নিই। একটু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, সাথে টমেটো, হালকা করে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে কিছুক্ষণ। সয়া সস দিয়ে দিচ্ছি, রেড চিলি সস, এমনি টমেটো কেচাপ, টমেটো সস, টমেটো সস কেচাপ যেটাই বলেন আপনারা, দিয়ে দিলাম। এটা থেকে পড়তেছে না কেন? ওটার দাম খাই দেখা দিচ্ছি সসটা পড়তেছে। আমাকে যুদ্ধ করতে দেখাও। সসটা আসলে হাত পেয়ে গেছিল তো, জমে গেছিল তো এই জন্য। সুন্দর একটা গ্রেভি আসতে যাবে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়া চিকেন। এটার সাথে মিশিয়ে নিব ভালো করে। একটা ছোট মাইক্রোওয়েভ হবে। হবে। করে দেবে। তুমি কোথায় ছিলে? কেমন হবে বলো তো, মনে হবে? হবে। বুঝে যাচ্ছে দেখে? বুঝে যাচ্ছে। কি বলো তুমি আদিবার আব্বু? হ্যাঁ, অনেক মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব এগুলো থেকে একটু ধনিয়া পাতা দিচ্ছি, এখন সুন্দর একটা ঘ্রাণ হয়। আম্মু এখন এটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, না চাইলেও না সমস্যা চাইলে নেই। সমস্যা নেই। টিকটকে কি সুন্দর গ্রাম বার হচ্ছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, গ্রেভিটা একটু সুন্দর হয়ে যায়। যে দেখুন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ও কি সুন্দর গ্রাম। এখন রান্না করব ফ্রাইড রাইস। তার জন্য যে ঘি নিয়ে নিলাম, শুধু ঘি দিয়ে রান্না করব। চাইলে শুধু তেল দিয়ে রান্না করতে পারে, আবার চাইলে দুইটাই মিক্স করেও রান্না করা যায়, সেটা আপনাদের ইচ্ছা। আমাদের স্যার বলতেছে আজকে শুধু ঘি দিয়ে খাবে। ঘিটা দিলে কি হয় জানেন, ঘিয়ের একটা ঘ্রাণ থাকে। আমি যেহেতু চিকেন দিব তাই প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব চিকেনটাকে।
ফ্রাইড রাইসে আপনারা চাইলে চিকেন দিতে পারেন, আর না ছেড়ে না দিতে পারেন, চিকেন দিলে ভালো লাগে। আমাদের ভালো লেগেছে, আমরা একটু দিয়েছি। ফাইনালি আমাদের আজকে যে চিলি চিকেন হয়ে গেছে, আমরা সবকিছু সুন্দর সিদ্ধ হয়েছে। ফাইনাল লুক আমাদের আজকে চিলি চিকেনের। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিলাম, এখন আমি গাজর তারপর ক্যাপসিকাম এখন ভেজে নিব আবারও সুন্দর করে। তুমি যে ঘি দিয়েছো, ঘিয়ের একটা ঘ্রাণ বের হচ্ছে কিন্তু। তাই রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নিব আবারও। এক পাশে দিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম, আলাদা করে আর ডিম ভাজলাম না, এখানেই ভেজে নিব। এই যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন সবগুলো ভালোভাবে একটু আবারও ভেজে নেওয়া হবে। সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, ধনিয়া পাতা, ঝরঝরা একটু নাড়তে হবে গো। এইগুলো একটু মিক্স করে দিই। ওয়াও, এটা অনেক অসাধারণ। খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ, কারণ এই বাবুচির হাতে রান্না মাশাআল্লাহ অনেক মজা। কেন আমি এটা তোমাকে রান্না করে আরো কয়েকবার খাওয়াইছিলাম। এটাই বলতে চাই, তোমার হাতে রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়। আমরা এটা পোলাও চাল দিয়ে করেছি, আপনারা চাইলে চিকন বাসমতি চাল। বাসমতি চাল দিয়ে করতে পারেন। সয়া সস সয়া সস অ্যাড করে নেওয়া হচ্ছে। সয়া সস দিলে লবণের পরিমাণটা লাগে না, যেহেতু ওখানে সয়া এবার সস একটু দেওয়া চিলি সস অ্যাড করবে স্বাদের জন্য। জাল প্লাস স্বাদ। এবার অ্যাড করতেছে টমেটো সস। এখানে যে মশলাটা করে রাখছি ওইটা একটু দিয়ে দিচ্ছি, মিক্স করে ভালো করে। ফাইনালি সুন্দর হবে তো? হ্যাঁ অবশ্যই ফাইনালি সুন্দর হচ্ছে, হবে তো মানে কি ইনশাআল্লাহ। রান্না করে যতক্ষণ না খাওয়া হচ্ছে ওদের রিভিউ না পাই, আমার ভিতরে একটা টেনশন কাজ করে। ফাইনালি রান্না করা শেষ, এখন প্লেটে ভরবো আর ওদেরকে ডাকবো। কি সুন্দর হয়েছে, এখন বেড়ে নিব সুন্দর করে, একদম 5 স্টারের মতো করে সাজিয়ে দিব, কারণ সব সময় তো আসলে বাসায় এগুলো খাওয়া হয় না। তো যেহেতু একদিন সুন্দর করে ইয়ে করতেছি, সার্ভ করে দিই সুন্দর করে। এই যে দেখেন দেখেন কি সুন্দর। কি সুন্দর প্লেট রেডি করে নিলাম, এটা একটু ভেঙে গেল, তো যাই হোক আমি এখন ওদেরকে ডাক দিই। আদিবা, এই আদিবা, তোমার আম্মুকে নিয়ে আসো। আসে গেছো? হ্যাঁ বসো। Yes, এই যে আমি চলে এসেছি। আদিবা কোথায়? দেখি খাও তো কেমন হয়েছে বলো একটু। বিসমিল্লাহ। মজা? ক্যাপসিকাম দিয়ে ঝোল দিয়ে একটু মাখালাম, তারপর দিয়ে এই যে এক কথায় অসাধারণ অসাধারণ। ভালোর কথা বলে কোনো লাভ নেই, শুধু খাও। এত মজার খাবারে কোনো কথা বলা যায় না। তাই? গম্বস গম্বস। তাহলে একদম পারফেক্ট। আমি ফ্রাইড রাইসে চিকেন দিছো। তুমি দেখো না, ডিম দিছি, চিকেন দিছি। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, মানে সবকিছুই একদম পারফেক্ট হয়েছে, একদম অসাধারণ হয়েছে, অসাধারণ। এক চিকেনটা কথা অনেক বলতে সুন্দর গেলে সফট চিকেন হয়েছে। দিয়ে এখন একটু খেয়ে দেখতেছি। কষ্ট করে রান্না করার পরে এই দৃশ্যটা দেখতে ভালো লাগে, বেশি পাগলার জন্য। সব মিলিয়ে আসলে একটা অসাধারণ হয়েছে। তো তোমাদের একটু হয়তো খাও তুমি। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে নেবেন, এটা আসলে খুবই মজাদার একটা রেসিপি। আর খাওয়া দাওয়া করে সবাই বলবেন, সবাই কি বলবেন? কমেন্টে লিখবেন দারুণ। দারুণ। না আমার খাওয়া লাগবে। অনেক মজা, সত্যি কিন্তু ভীষণ মজা হয়েছে না, শুধু আপনাদেরকে বলার জন্য না, সত্যি অনেক এগুলা মজা খেতে হলে হয়েছে। কোনো কথা বলতে হয় না, শুধু খেতে ইচ্ছে করবো, শুধু এখন খাবো। একটা কোক নিয়ে আসতাম, কোক আনতে খেয়াল ছিল না, কোক নিয়ে আসলে আরো জমে যেত, রাতে আরো নিয়ে বেটার আসিও হইতো। তাহলে। এখন আমি নিয়ে বসে পড়লাম, যে দেখেন কি সুন্দর গ্রেভি, মনে হচ্ছে 5 স্টার থেকে নিয়ে আসছি। ফ্রাইড রাইসটা থেকে তো নিয়ে এসেছি। তাই এটা কোন 5 স্টার? আমরা 5 স্টার থেকে বাবুচি নিয়ে এসেছি। ওরে আল্লাহ, হ্যাঁ শেপ নিয়ে আসছে। হুম